বিরোধীদের প্রার্থী নেই। সোমবার ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে ৩ কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। দুটি কোঅপারেটিভ ব্যাংকই ছিল বামদের দখলে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে কোঅপারেটিভ ব্যাংক ৩টে। বোডাল কোঅপারেটিভ ব্যাংকের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তৃণমূল। ভোট হল না গড়িয়ার সংহতি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডেও। আজ রবিবার ভোট হওয়ার কথা ছিল ৭৯টি পদে, কিন্তু বিরোধীরা, এমনকি এতদিন যারা ক্ষমতায় ছিল সেই বামেরাও মনোনয়ন জমা দিতে পারল না। ফলে ভোটাভুটি ছাড়াও এবারও জিতে গেল তৃণমূলই। আগামী ৪০ দিনের মধ্যে বোর্ড গঠন হবে সংহতি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে। বোর্ডে থাকবেন ২ মহিলাসহ ১৫ জন সদস্য। এদিন জয়ী প্রার্থীদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা, সঙ্গে চেয়ারম্যান কাউন্সিল নজরুল আলী মণ্ডল ও জেলা সমবায় দপ্তরের আধিকারিকরা। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এই সমবায় সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ গরিব মানুষের সেবা করবে।